পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার চেষ্টা করছে, তার একটাই কারণ, সেটা হলো পরবর্তী লোকসভা ভোট। কিন্তু কেন? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই বিষয়ের ওপরেই, আর জানবো বিজেপির সিক্রেট স্ট্র্যাটেজি কি। নমস্কার, আমি সৌম্যদীপ। আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ রাজ্য এখন ভোট নিয়ে উত্তাল। এই বছর প্রায় 2400 কোম্পানি সেন্ট্রাল ফোর্স নিয়ে 2 দফায় করা হলো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, যার ফলে অন্যান্য বারের তুলনায় 2026-এর বিধানসভা নির্বাচন অনেক সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো। আর রাজ্যে যে বিজেপি ক্ষমতায় আসতে চাইছে সেটা তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো, কিন্তু এর পেছনে থাকা আসল কারণগুলো কি, তার জন্য আমাদের দুটো দিককে আলোচনা করতে হবে। একটি হচ্ছে আদর্শগত দিক, আরেকটি হচ্ছে রাজনৈতিক দিক। প্রথমে আমরা আদর্শগত দিকটা নিয়ে জানবো। দেখো, যারা বিজেপি করে তাদের প্রত্যেকের মুখে একজনের নাম শুনেছো। তিনি হলেন বাংলার সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বিজেপির পূর্বসূরি সংগঠন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। আর বিজেপির শীর্ষ নেতৃত্ব মনে করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতে ক্ষমতা দখল করতে পারাটা তাদের দলের কাছে একটি আদর্শগত বিজয়। এইবার আসি রাজনৈতিক দিকটায়। দেখো, পশ্চিমবঙ্গ কিন্তু ভারতের মধ্যে কোনো একটি সাধারণ রাজ্য নয়। এটির ভূ রাজনৈতিক অবস্থান অত্যন্ত সংবেদনশীল, কারণ এটি ভারতের একমাত্র রাজ্য যার সাথে 3টি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে: বাংলাদেশ, নেপাল আর ভুটান। এছাড়াও আছে চিকেন স্নেক। মাত্র 22 কিলোমিটার চওড়া এই ভূখণ্ডটি সমগ্র উত্তর পূর্ব ভারতের সাথে মূল ভারতকে যুক্ত করেছে। তাই জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এর গুরুত্ব কিন্তু অপরিসীম। তাই ভূ রাজনৈতিকগতভাবে পশ্চিমবঙ্গ যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর এরপরে আসি আমাদের মেন আলোচনার বিষয়, লোকসভা সিট নিয়ে। বিজেপি সংখ্যাগরিষ্ঠ হয়ে ভারতবর্ষে সরকার গঠন করতে চাইলে তাদের কাছে গুরুত্বপূর্ণ রাজ্যগুলি হলো উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, উত্তরাখণ্ড, গুজরাট, ওড়িশা, মধ্যপ্রদেশ, রাজস্থান। আর এই সব কটা রাজ্য মিলিয়ে মোট লোকসভা আসন সংখ্যা হয় 274টি। আর এই বিজেপির কাছে এই রাজ্যগুলিতে লোকসভা আসন পাওয়া অনেকটা সহজ। আর বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তবে তারা সেখানকার জনগণকে তাদের নিজেদের দিকে অ্যাট্রাক্ট করবে। আর পশ্চিমবঙ্গের যে 42টা লোকসভা আসন সেগুলোতে জেতার চেষ্টা করবে। উত্তরপ্রদেশের লোকসভা আসন সংখ্যা কিন্তু 80টা, আর মহারাষ্ট্রের 48টা। আর ঠিক তার পরেই রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ। আয়তনের দিক থেকে ভারতবর্ষের সবকটি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কিন্তু 13 নম্বর, কিন্তু লোকসভা আসনের দিক থেকে পশ্চিমবঙ্গ তৃতীয়। সুতরাং 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারে তবে তারা চেষ্টা করবে আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 42টা লোকসভা আসনের মধ্যে সর্বাধিক আসনগুলিকে নিজেদের ঝুলিতে নিয়ে আসার। কেন জানো? কারণ এর পেছনে রয়েছে এক বিশাল রাজনৈতিক অঙ্ক। উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান বা মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিতে বিজেপি গত কয়েকটি লোকসভা নির্বাচনে তাদের প্রায় সর্বোচ্চ আসন পেয়ে গেছে। অর্থাৎ ওই রাজ্যগুলিতে নতুন করে কোনো আসন সংখ্যা বাড়ানোর আর কোনো জায়গা নেই, বরং সামান্য হলেও কমার একটা সম্ভাবনা থেকে যায়। তাই সর্বভারতীয় স্তরে এই ঘাটতি পূরণ করতে গেলে তাদের এমন একটা রাজ্য দরকার যেখানে আসন সংখ্যা বেশি, পাশাপাশি তাদের বৃদ্ধির সুযোগও অনেক বেশি। আর এখানেই পশ্চিমবঙ্গের এই 42টা আসন বিজেপির কাছে আগামী লোকসভা ভোটের ট্রাম্প কার্ড। আর এর পাশাপাশি আরও দুটো কারণ আছে। প্রথমত, অ্যাক্ট ইস্ট পলিসি। মোদী সরকারের পূর্ব ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে বাণিজ্য বাড়ানোর যে নীতি, তার অন্যতম প্রবেশদ্বার হলো আমাদের এই পশ্চিমবঙ্গ। কলকাতা ও হলদিয়া বন্দরের ওপর নিয়ন্ত্রণ এবং রাজ্যের উন্নত পরিকাঠামো ছাড়া এই নীতি সফল করা কঠিন। তাই অর্থনৈতিক দিক থেকে এই রাজ্যের দখল নেওয়া বিজেপির কাছে অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত হলো মনস্তাত্ত্বিক বিজয়। তৃণমূল কংগ্রেসের মতো একটি শক্তিশালী আঞ্চলিক দলকে তাদের নিজের দুর্গে পরাজিত করতে পারলে সর্বভারতীয় রাজনীতিতে বিরোধীদের কাছে একটি কড়া বার্তা পৌঁছাবে। এটি প্রমাণ করবে যে বিজেপির বিজয় রথকে কিন্তু কার্যত রোখা অসম্ভব। বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে কিনা সেটা তো জনগণের রায়, আর সময়ই তার উত্তর দেবে। কিন্তু তোমরা যদি বাংলার এই সময়টাতে খেয়াল করো, তৃণমূল কংগ্রেস তার নিজস্ব ভুলের জন্য, যেমন অভয়াকাণ্ডে অপরাধীদের প্রোটেক্ট করা থেকে শুরু করে বিভিন্ন রকমের দুর্নীতি, যেগুলো বিরোধীরা প্রধান ইস্যু হিসেবে তুলে ধরছে, এই কারণগুলোর জন্যই বিজেপি বা অন্যান্য দলের আরও সুবিধা হয়ে যাচ্ছে। ভোটের রেজাল্ট কি হবে সেটা তো সময় বলবে। তোমাদের কি মনে হয় 2026-এর বিধানসভা নির্বাচনে বাংলার মসনদে কে বসতে চলেছে? আর এই বিজেপির সিক্রেট স্ট্র্যাটেজি কি সত্যি আগামী লোকসভা নির্বাচন
নির্বাচনে তাদের কি ফায়দা দেবে? তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই সকলের কাছে শেয়ার করে দিও। আর যদি এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন পুশ করে দিও। তবে চলো দেখা যাক কে জিততে চলেছে 2026-এর বিধানসভা নির্বাচনে, ঝালমুড়ি নাকি চপমুড়ি।